বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কেন তিনি দুর্ঘটনার পর নিরাপদে সরে এলেন না? স্বামী মনসুর হেলালের এমন প্রশ্নে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকা বলেছিলেন, ওরাও তো আমার সন্তানের মতো, ওদের ফেলে কিভাবে আসি? প্রাণপণ চেষ্টা করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করলেও শেষ রক্ষা হয়নি তার নিজের। অগ্নিদগ্ধ হন নিজেও। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন কলেজে ক্লাস নিচ্ছিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক মাসুকা বেগম। দুর্ঘটনার ফলে তার শরীরের প্রায় ৮৫% পুড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই শিক্ষিকার বীরত্ব ও আত্মত্যাগ এখন দেশের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করেছে। তাদের আত্মত্যাগ জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই সাহস, ভালোবাসা ও ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমগ্র বাংলাদেশ। এদিকে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির দুই শিক্ষক মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।